দেশ জুড়ে এসআইআর ঘোষণা হতেই নেমে এসেছে আতঙ্কের ছায়া। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার খড়দাহ নামক একটি জায়গায়। তো ওখানের প্রবীর কর নামক একজন ব্যক্তি, যার বয়স কিনা 57 বছর, তিনি এসআই এনআরসির ভয়ে আত্মহত্যা করেছেন। এটি তার সুইসাইড নোটেও লেখা আছে। তাছাড়া তার পরিবারের লোকজন এটি বলেই অভিযোগ দায়ের করেছে। তো এটিকে নিয়ে বঙ্গ রাজনীতি তো তুঙ্গেই থাকবে। তো একদিক দিয়ে তৃণমূল বিজেপিকে দায়ী করছে, বিজেপি তৃণমূলকে দায়ী করছে। এদিকে তৃণমূল বলছে যে বিজেপি আর নির্বাচন কমিশন এরা যৌথভাবে মানুষকে যাতে অসুবিধায় ফেলা যায়, মানুষকে কীভাবে ট্রাভেলে ফেলা যায়, এই ধরনের কাজকর্মগুলো করছে এসআইআরের মাধ্যমে। এদিকে বিজেপি বলছে যে ব্যক্তিটি যে সুইসাইড নোটটা লিখে দিয়েছিল ওটার কোনো যথোপযুক্ত প্রমাণ নেই। তাছাড়া এই বিষয়টি হচ্ছে তদন্তের অধীন, তো এটাকে নিয়ে বিতর্ক না ছড়ানোই ভালো। তাছাড়া আমাদের মতে এসআইআর হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কিন্তু কোনো বৈধ লোকের যেন নাম না কাটা যায় সেই দিকে অবশ্যই নির্বাচন কমিশনকে খেয়াল রাখতেই হবে। তাছাড়া এসআইআর হওয়া আরেকটি কারণে জরুরি, যেসব অনুপ্রবেশকারীরা আমাদের ভারতবর্ষে ঢুকে বসে আছে, আমাদের রিসোর্সেস নষ্ট করছে, তাদেরকে নিশ্চয়ই আমাদের দেশ থেকে বার করাটা জরুরি, তাদেরকে শনাক্ত করানোর প্রয়োজন। শুধুমাত্র শেষে একটাই কথা, কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, তার সাথে কোনো যেন অন্যায় না হয়। তাছাড়া যারা অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই বাদ দেওয়া দরকার, কারণ আমাদের দেশের রিসোর্সেস নষ্ট করছে। এটি দেশের সুরক্ষা এবং শৃঙ্খলার ব্যাপার, তো এটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। জয় হিন্দ, বন্দে মাতরম।